হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। বন্ধুরা, আজকে বেশ কিছু স্পেশাল কয়েন দেখাবো আপনাদেরকে। নর্মালের মধ্যেও কোন কয়েনগুলো বেশি বিক্রি হয় এবং কোন ধরনের কয়েন আমরা পারচেস করে থাকি, কী দামে পারচেস করে থাকি, সমস্ত বিষয় আজকে বোঝাবো। তাছাড়াও আমাদের আজকের ভিডিওর মেন আকর্ষণ, ভারতবর্ষের ইতিহাসে সিলভার কয়েনের মধ্যে ধরতে পারেন প্রচুর রেয়ার কয়েন তো আছে, তার মধ্যে একটি কয়েন আপনাদেরকে দেখাবো যেটা একটি অকশানে ৭৯ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই রেকর্ডটা, কোন কয়েনটা কিভাবে চিনবেন সেটা ছবিতে দিয়ে দেবো। আর যারা যারা আমার কাছে নতুনভাবে স্টার নোটের লিস্ট চাইছেন বন্ধুরা, বলছি কিছুদিন পর আপনারা আবার পেয়ে যাবেন, যেহেতু যে কিছু কিছু নতুন নোটের যে লিস্টগুলো এতদিন পাওয়া যায়নি বা কোনগুলো বেশি দামে বিক্রি হবে সেটা জানতে পারিনি। ইদানিং নতুন করে সেই লিস্টটি বা পিডিএফটি আমি পেয়েছি, তো লিখতে ২-৩ দিন সময় লাগবে। ২-৩ দিন পর আপনারা আমার এই নাম্বারে, যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে থাকেন বা ফোন করে থাকেন, এই নাম্বারে যেটা বলুন আমার ফটো যে থাকতো যেখানে ডিপিতে, এই ডিপিতে এই লিস্টটা দেওয়া থাকবে এবং স্টোরিতেও এই লিস্টটা দেওয়া থাকবে। আপনারা প্রয়োজন পড়লে আপনারা ডাউনলোড করে নেবেন, আলাদাভাবে চাইতে হবে না বন্ধুরা। আপনারা ওই প্রোফাইল পিকচারে বা স্টোরির মধ্যে এই লিস্টগুলো পেয়ে যাবেন। লিস্টগুলো পেয়ে গেলে কোন নোটটার কি, আর দাম খুব একটা দেওয়া থাকবে না বন্ধুরা, ওর মধ্যে লেখা থাকবে রেয়ার, ভেরি রেয়ার, কোনটা এক্স রেয়ার, আমি মেনশন করে দেব সেই হিসাবে। আর বন্ধুরা, কন্ডিশনটা সবসময় ম্যাটার করে দাম হয়। যদি কোনো নোটে দেখেন কথার কথা ১০,০০০ টাকা দাম হচ্ছে, সেই নোটটা একবারে কন্ডিশন খারাপ হয়ে গেল বন্ধুরা, ১,০০০ টাকাও পেতে পারেন, আবার নাও পেতে পারেন, ওর থেকে কমও পেতে পারেন। সবসময় কন্ডিশনটা ম্যাটার করে বন্ধুরা। বেশি কথা না বলে আজকে তাড়াতাড়ি জিনিসগুলো দেখিয়ে দিই। এবং যে সকল বন্ধুরা বলছেন আমাদের কাছে আসতে চাইছেন, আমাদের ঠিকানা সেম ঠিকানা, হাওড়া বর্ধমান মেন লাইন, খন্নান স্টেশন, খন্নান চৌমাথা বাজার। আর আমাদের জেলা হচ্ছে বন্ধু কিন্তু হুগলি জেলা। আপনারা খন্নান চৌমাথা বাজারে এসে আমাদেরকে ফোন করলেই পেয়ে যাবেন। আর শুক্রবার দিন বন্ধুরা, আপনারা যারা দূর থেকে আসবেন তারা না আসলেই ভালো হবে। যারা লোকালে আছেন তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। শুক্রবার দিন দূর দূরান্ত থেকে যারা আসেন তাদেরকে একটুই রিকোয়েস্ট করব বন্ধুরা, শুক্রবার দিনটা বাদ দিয়ে আসবেন। বন্ধুরা, দেখে নিন সেই কোন ধরনের কয়েনগুলি, তাহলে আজকে কিছু কিছু আপডেট দিয়ে দিই এবং সেই ৬৯ লক্ষ টাকার কয়েনটাও ছবির মাধ্যমে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। বন্ধুরা দেখুন, আজকে কিছু অন্য টাইপের জিনিস দেখায়। এই যে ১০ পয়সা, ৫ পয়সা, ২০ পয়সা যেসব পিকচারওয়ালা কয়েন, কিন্তু ইউএনসি কন্ডিশন। দেখুন বন্ধুরা, এগুলো সমস্ত ইউএনসি কন্ডিশনে আছে। এই ইউএনসি কন্ডিশনের কয়েন, পিকচার কয়েন, অ্যালুমিনিয়াম হোক, কপার নিকেল হোক বা কপারের হোক, এই পিকচারওয়ালা ইউএনসি কন্ডিশনের কয়েন কিন্তু আমি এনি টাইম কিনে থাকি। সেটা ম্যাটার করবে কয়েনটার রেয়ারিটির উপরে। আর কয়েনটা স্কেয়ার্স হলে তার স্কেয়ার্সের দাম পাবেন, রেয়ার হলে রেয়ারের দাম পাবেন। এবং কোনো ধরনের এরর কয়েন হোক বা অন্য কোনো কয়েন হোক, যদি ইউএনসিতে কোনো স্পেশাল ভ্যারাইটি বা স্পেশাল রেয়ারিটি থাকে, সেটা হেড ভ্যারাইটিতে হতে পারে, মিউলে হতে পারে, বা এররে হতে পারে, বা ডেট ওয়াইজ রেয়ার যদি হয়, যদি ইউএনসি হয়, তাহলে অবশ্যই বেশি দাম পাবেন। আজকে একটা ব্রিটিশ ইন্ডিয়া কয়েন দেখায়। আপনাদের বেশিরভাগ মানুষের রিপাবলিক কয়েন নিয়ে একটু আগ্রহ বেশি আছে, তবু বলবো বন্ধুরা, আপনারা যদি ব্রিটিশ ইন্ডিয়া বা তার আগের ডেটগুলো একটু খুঁজে বার করার চেষ্টা করেন, ভালো কন্ডিশনে বা ভালো ডেটের কয়েনগুলো, এই রিপাবলিক ইন্ডিয়ার থেকে বন্ধুরা কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু দাম আপনারা পাবেন, অনেক বেশি পরিমাণ দাম পাবেন আপনারা। এইখানে একটি কয়েন দেখাচ্ছি বন্ধুরা, দেখুন রানী ভিক্টোরিয়ার খুব বাজে কন্ডিশনে রয়েছে, কন্ডিশন কিন্তু খুব পোর কন্ডিশন। এটার মধ্যে একটা স্পেশাল আছে বন্ধুরা, নর্মালি এটাতে লেখা থাকে 1/4 আনা, 1/4 আনা ইন্ডিয়া। তারপর 1888 হোক, 90 হোক, 98 হোক, 99 হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু কয়েনটা কোয়ার্টার আনা কয়েন বন্ধুরা। এখানে লেখা আছে 1/4 আনা। আনাটা যেহেতু বোঝা যাচ্ছে না, তার নিচেই লেখা আছে ছোট্ট ছোট্ট করে দিওয়াস স্টেট, তার পাশে ছোট্ট করে J.B। মানে বন্ধুরা, এটা 1/4 আনায় 1/4 আনা মানে কোয়ার্টার আনা দিওয়াস স্টেটের। এর মধ্যে একটা ব্যাপার ছিল, একটা সিনিয়র ব্রাঞ্চ হতো, সেটাতে SB লেখা থাকতো, আর একটা থাকতো জুনিয়র ব্রাঞ্চ, যেটাতে JB লেখা থাকতো। যেমন বন্ধুরা এই কয়েনটাতে কিন্তু বন্ধুরা JB লেখা আছে। এই JB কয়েন বা জুনিয়র ব্রাঞ্চের কয়েন কিন্তু বন্ধুরা
খুব রেয়ার হয়ে থাকে, এই কন্ডিশনে বন্ধুরা বিক্রি হয় না। এটা আপনাদের নলেজ পারপাস আমি কয়েনটা কালেক্ট করেছি এক বন্ধুর কাছ থেকে, সাবস্ক্রাইবার বন্ধুর কাছ থেকে, আপনাদেরকে বোঝানোর জন্য। এই ধরনের জেবি বা এসবি বা রানি ভিক্টোরিয়ার বলুন না কেন, খুব সুন্দর সুন্দর কন্ডিশনের কয়েন হলে এনি টাইম সেল আছে। আর এই ধরনের কয়েন দেখুন পিকচারওয়ালা, এর মধ্যে জানেন হায়দ্রাবাদটা রেয়ার হয়, যদি এইরকম ইউএনসি হায়দ্রাবাদ মিন্টের কয়েন পান ভালো রকম দাম হবে বন্ধুরা। এই ধরনের কয়েন বা যে কোনো 20 পয়সাতে বলুন 5 পয়সাতে বলুন ইউএনসি ছবিওয়ালা বা যে কোনো কয়েনে কপার নিকেল অ্যালুমিনিয়াম এইগুলোতে, নতুনে কিন্তু না বন্ধুরা। নতুন স্টিলের 2 টাকা 1 টাকা ছবিওয়ালা পিকচারে ইউএনসি কিন্তু আমি নেবো না। আরেকটি কয়েন দেখাই বন্ধুরা, এরর কয়েন তো অনেক ধরনের দেখেছেন, ডবল স্ট্রাইক দেখেছেন, লাকি এরর দেখেছেন, সোলে মিউল দেখেছেন, প্লাঞ্চেট ফিউ দেখেছেন, ল্যামিনেশন এরর দেখেছেন, ক্লক এরর দেখেছেন, এবং একটি সম্পূর্ণ নতুন ধরনের এরর সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে চলেছি। এই কয়েনটা উল্টো দিকটা দেখুন বন্ধুরা, ইউনিফেস। আপনারা বলবেন ইউনিফেস এরর, কিন্তু বন্ধুরা না, এটা ইউনিফেস এরর না। এই সাইডের যে পার্টটাকে দেখতে পাচ্ছেন, এই পার্টটা কিন্তু উঁচু করে রয়েছে, আপনারা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই সাইডের পার্টটা দেখুন বন্ধুরা উঁচু হয়ে রয়েছে, এটাকে ইউনিফেস এরর বলে না, এটাকে বলে এক্সকুলেশন এরর। এই এক্সকুলেশন এররের কিন্তু নর্মাল ইউনিফেস এররের থেকে বেশ ভালো দাম হয়ে থাকে। আর এই ধরনের কয়েন কিন্তু চট করে পাওয়া যায় না বন্ধু। এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বন্ধুরা ঔরঙ্গজেবের ছেলে নিকুসিয়ার মোহাম্মদের কয়েন। এই কয়েনটি একটি বিখ্যাত অকশন কোম্পানিতে বেশ কয়েক বছর আগে 79 লক্ষ টাকায় বিক্রি হওয়ার রেকর্ড অর্জন করেছে। এবং এই কয়েনটি ভারতবর্ষে বলতে পারেন 3 থেকে 4 পিসের বেশি কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি। এই নিকুসিয়ার মোহাম্মদের কয়েন যদি আপনাদের কারো কাছে থেকে থাকে, পিকচারটা স্ক্রিনশট করে নিন। স্ক্রিনশট করে নেওয়ার পর আপনারা আপনাদের কালেকশান থেকে মিলিয়ে দেখুন, যদি সেম টু সেম এই ধরনের কয়েন থাকে আপনাদের কাছে, আমার কাছে নিয়ে আসতে পারেন বা আমাকে সময় দিতে পারেন একটু, কারণ অত টাকা দিয়ে জিনিস নেবার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কাজ করিয়ে দেব, এই ধরনের কাজ করিয়ে দেবো। আর তাছাড়া এই যে কয়েনগুলো বলছি, এই ধরনের কয়েন আপনারা অবশ্যই ব্রিটিশ ইন্ডিয়া, সুলতানি, মুঘল, মানে এনিথিং সব বলতে পারেন কয়েন নিয়ে আসবেন। নতুন কয়েনের মধ্যে স্টিল আর পিতলের যে কয়েনগুলো বাজার চলতি, যেগুলোর মধ্যে কোনো রেয়ারিটি নেই, সেইগুলো বাদ দিয়ে ব্যাকডেটেড অচল কয়েন সমস্ত কিন্তু আমি কিনে থাকি। এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম বন্ধুরা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।